অভাবের সংসারে বেড়ে ওঠা রেজাউলের পড়াশুনো করেন স্থানীয় কলেজে। স্বপ্ন ছিল পড়া শেষে চাকরি করবেন, কিন্তু তা হলো না। এখন তার দিন কাটছে হাসপাতালে ঘুরে ঘুরে। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর তার বুকে টিউমার ধরা পড়ে। পরে জানতে পারেন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। এরপর চা দোকানি বাবা সেলিম হাওলাদার ও গৃহিণী মা এমিলি বেগমের যুদ্ধ শুরু হয়। তারা সব সঞ্চয় খরচ করেন একমাত্র ছেলের চিকিৎসায়। নিতে হয় ঋণ। বর্তমানে ছেলেকে বাঁচাতে নিঃস্ব বাবা মা। বাড়ির ভিটাটুকু ছাড়া সব খুইয়েছেন সন্তানের চিকিৎসায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মহাখালীর দেখানে টেস্ট নিয়েছে, টেস্টের পরে তারা চিন্তা ভাবনা করে ইন্ডিয়া পাঠাইছে। ইন্ডিয়া পাঠাবার পরে রিপোর্ট আইছে এই ক্যান্সারই। ট্রিটমেন্ট চালাই পারবো না, আমার আর্থিক সম্বন্ধে তেমন নাই, আমার আছে খালি বাড়িটু। আমার ছেলে সুস্থ শরীর মতন বাড়িতে আমার পক্ষে ফিরে আসুক, আমার টাকা পয়সা আমি ট্রিটমেন্ট চালাইতে পারতেছি না। আমি এই কারণে সবার কাছে কি আমি কাঁদতে আছি, অনুরোধ বলতে আছি, আমার আর্থিকে নাই। রেজাউলের বাবা জানান, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ওজন দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে তাকে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে একটি কেমোথেরাপি দেয়া হয়েছে। চিকিৎসা ব্যয় মেটাতে 20 থেকে 21 লাখ টাকা প্রয়োজন, কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অ্যাপোলোতে পপুলারে পেশেন্ট গ্রুপ 3টা জায়গায় চলে গেছে। পরে ওখান থেকে রেফার করলো, বললো যে মহাখালী হাসপাতালে। তখন আমি দিশাহারা হয়ে গেছি, আমার কাছে অর্থ সম্পত্তি কিছুই নাই, আমি কিভাবে চিকিৎসা করব। খোঁজ খবর নিয়ে রেজাউলের পরিবারের পাশে থাকার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম। রেজাউলের ক্যান্সারে আক্রান্ত আমরা মেসেজটা পেয়েছি, ওকে দিয়ে আবেদনও করানো হয়েছে, কিন্তু এখন সময়টা যাচ্ছে, নূতন অর্থবছর শুরু হয়েছে। বরাদ্দ পাওয়ার সাথে সাথে মিটিং হবে জেলা পর্যায়ে। জেলা প্রশাসক মহোদয়ের বরাবর একটা কমিটি আছে, ওই কমিটির মিটিং হয়ে সিদ্ধান্ত হবে। আশা করতেছি ওরা আমরা যে এই প্রথম কিস্তির ওকে অনুদান দেওয়ার জন্য। বর্তমানে রেজাউল মুখ দিয়ে কোনো কথা বলতে পারেন না, কিছু চাইতে হলে ইশারা দিয়ে বলতে হয়। বলছিলাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বাসিন্দা রেজাউল করিমের কথা। এই এলাকার যারা আছে, তারপর আমরা যারা আছি সবাই এদিক দুদিক দিয়ে টাকা টড়িয়ে কিছু সাহায্য যতটুকু পারছি, যতটুকু কুলাইছি ততটুকুই করছি, আর বাকিতে কোনো রকম চলতেছে। আমরা চাইতেছি যে রেজাউলের পাশে যদি কেউ সহযোগিতা করে এবং কেউ অর্থ দিয়া যদি তাকে হেল্প করতে চায়, যদি কেউ দাঁড়ায় রেজাউলের কাছে, আমরা আসলে এইটাই চাই। আল্লাহ জানি ওকে বাঁচিয়ে রাখে। এটা নিয়ে আমরা সবাই চিন্তিত, সবাই যদি আগাই আসে আমরাও খুশি, আল্লাহ তাআলাও খুশি। আমরা চাই একটা ছেলে মায়ের সন্তান মায়ের কাছে থাকুক। রাজীব বিশ্বাস, কালবেলা।